বিরাট বিরাট মাঝবর দেখতেছেন যে আপনার সমন্বয়ক অমুক তমুক, এগুলি ভাই এক একজন ফাঁপানো বেলুন, দেখতে বড়োর মতো দেখায় কিন্তু বড় না। ছাত্রদল মাঠে নামো, আপনি দেখে সমন্বয় শেষ, সমন্বয় শেষ। বাংলাদেশে কি সংবিধান পরিষদ অভাব ছিল ভাই? আলী জার্নালিজমের টিচার, উনি তো আমার টিচার ছিলেন না ভাই। যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি কি তার আপন ছেলে 31 দফায় সব ছেলে ইউনুস সাহেবের এই সংস্কার নিবে নাকি রে ভাই? এটা ফালাই দিবে। এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন হবে, হতে হবে। কোন অজুহাতে আপনি এই নির্বাচনকে 2026 নিতে পারবেন না ভাই। দুনিয়ার এত সোজা না। গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই, আর দেশ চালাবেন না, এত সোজা না রে ভাই। তারপরে এখন মুখে মুখে বলেন জাতীয় ঐক্য চাই। কেমনি জাতীয় ঐক্য আপনি করবেন? জাতীয় ঐক্যটা কি? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আপনি জাতীয় ঐক্য নিয়ে আসেন? আমার ডাইরেক্ট টিচার, আমি ওনার ক্লাস করেছি, তো জার্নালিজমের টিচার তাম আল্লাহ। উনি কি বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক না আমেরিকান নাগরিক? উনি কি এটা করতে এসে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে আসছেন? উনি যখন আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করছেন, তখন ওখানে উনি শপথ করেন নাই যে উনি সব জায়গায় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন? করেন নাই? আমি যদি বলি এই সংবিধান সংস্কারের নামে উনি এখানে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করতেছেন, এই একটা সেমিনারে বক্তব্য রাখছেন। উনি প্রথম আলোর রিক্রুট, কিন্তু এটা মাথায় রেখেন। এই সরকারের অনেক কিছু কিন্তু প্রথম আলোর রিক্রুট, অনেকেই একাধিক উপদেষ্টা, একাধিক সংস্কার কমিশনের মেম্বার, চেয়ারম্যান, এগুলো সব প্রথম আলোর লোক, প্রথম আলোর ডিজিটাল গ্রুপের লোকেরা। আমি নাম ধরে বলে দিতে পারবো আপনাকে, ওই আলোচনা দীর্ঘ হবে, বলি না। প্রথম আলো কালকে আলিয়া সাহেবের একটা বক্তব্য ছাড়ছে, সেখানে বলে লিখতেছে আলিয়া সাহেবের নামের আগে অ্যাডজেক্টিভ দিছে, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলিয়াস বলেন। প্রথম আলো নিজেই তো তাদের সংবিধান বিশেষজ্ঞ বলে না, বলে রাষ্ট্রবিজ্ঞানী। আমার ওই জবাব আপনি কি দিবেন বলেন? গণমাধ্যম সংস্কার প্রধান নিয়ে আসছে কামাল আহমেদকে। সে কি? সে ব্রিটেনের নাগরিক। আরে ভাই, সে ব্রিটেনের, সে আমার এখানে গণমাধ্যম কি বুঝে? তারা সে বুঝে মনে করে তারা প্রথম একবার নিয়ে আসছিল, আইনে কয়েক মাস পর বিদায় করছে যে এই জিনিস চলবে না। ভাই, বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশের মাটির ঘামকে নিতে হবে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, তবেই আপনি সংস্কার করবেন। সেটা যে সংস্কার আপনি করেন না কেন, এই কমিটিগুলি যোগ্য কমিটি নয়। এক নম্বর কথা দেখেন, একটা কথা বলে শেষ করি। যখন ইউনূস সরকার এই সংস্কার কমিশন করতেছে, তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সারা দেশে তাদের 31 দফা নিয়ে কিন্তু তারা রীতিমতো পাঠচক্র করতেছে। কেন পাঠচক্র করতেছে? কারণ তারা সমান্তরাল ভাবে তাদের সংস্কার কর্মসূচি অগ্রসর হচ্ছে। আপনারা সংস্কার করলেন, কমিশনের রিপোর্ট দিলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি কি তার আপন ছেলে 31 দফায় সব ছেলে ইউনূস সাহেবের এই সংস্কার নিবে নাকি রে ভাই? এটা ফালাই দিবে। সরকার তো বলতে পারতো যে তোমাদের 31 দফা আমাদের কাছে দাও, ওইটার আলোকে আমরা করি কাজ, এইটাকে সে ইমপ্রুভ করতে পারতো। আপনি প্রথমেই তো ওদেরকে বাইর করে দিচ্ছেন, তারপরে এখন মুখে মুখে বলেন জাতীয় ঐক্য চাই। কেমনি জাতীয় ঐক্য আপনি করবেন? জাতীয় ঐক্যটা কি? আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আপনি জাতীয় ঐক্য নিয়ে বিদেশি জিনিস নিয়ে আসবেন। বিদেশি দুই লোক যায় না, তারা জাতীয় ঐক্য করবে। এবং যে জাতীয় ঐক্য গঠন যে কমিশন হচ্ছে, সেই কমিশনের ভাইস চেয়ারম্যান আলিয়াস, কারণ ডক্টর ইউনূস সাহেব সময় পাবে না, ভার্চুয়ালি আলিয়াসই করবে, বিদেশি মাল। কেমনে আপনি কি বলেন বুঝতে পারছি ভাই? জাতীয় ঐক্য যদি ইউনূস সরকারের সংস্কার কমিশনকে নিতে চান, জাতীয় ঐক্যের কথা ভুলে যান। আপনি জাতীয় ঐক্য ভুলে যান, তারপরে কালকে মির্জা ফখরুল দারুণ কথা বলছে, ওই কথাটা যদি বুঝে থাকে তাহলে ইউনূস সাহেব বোঝা উচিত উনি কি বলছেন। সংস্কার যাকেই করে এটা বাস্তবায়ন করবে কে? And that was the magic sentence. বাস্তবায়ন কে করবে? বাস্তবায়ন ইউনূস সাহেব করবে না, বাস্তবায়ন এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এরা করবে। এরা কি সংস্কারের সঙ্গে আছে? আছে ভাই, দুনিয়ার এত সোজা না। গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই, আর দেশ চালাবেন না, এত সোজা না রে ভাই। উনি পুরো সংবিধানটাকে গার্বেজ বানিয়ে ফেলেন। আমাদের এই মেধাবী সমন্বয় ওটাকে গার্বেজ বানিয়ে দিলেন। ভাই, এত মেধা আমার নাই, ওনার কথা বোঝার মতো মেধা আমার নাই। সংবিধান তো বুঝবো দূরের কথা। শুনেন, এগুলি হলো কি জানেন, যখন যে বললাম না, যখন কেউ জেনে যায় যে আমি যা বলবো তার প্রতিবাদ করার কেউ নাই, সেখানে দ্বিমত পোষণ করার কারো কোনো সাহস নাই। দ্বিমত পোষণ করলেই তাকে আমি ফ্যাসিবাদের দোষর বানাইতে পারবো।
তখন এই ধরনের কথাবার্তা বলা যায়। ও তো সমন্বয়ক ভাই, ওনাদের যে মাস্টার মাইন্ড, তিনি বলেছিলেন না যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই একটা আন্দোলন মাত্র শুরু হয়েছে, শেষ হবে ওইখানে যায় বলছিলেন। তো কতক্ষণের জন্য বলছিলেন? 1.5 ঘন্টার জন্য। কেন তুলে নিলেন? কেন তুলে নিলেন? এরকম জ্ঞানী তারা, এই জ্ঞানীদের সঙ্গে ভাই, এই জ্ঞানীদের বিষয়ে আলোচনা করেন না। এটা আমাদের মতো মূর্খদেরকে জিজ্ঞাসাই করেন না, আমাদের বাতিল মাল এখন। এই ওনারা অনেক কিছু বলেন, বলতে বলতে আবার অমুককে চাকরি থেকে সরাও, অমুক জায়গায় যাচ্ছে তাদের চাকরি থেকে বাদ দাও, অমুককে ঢুকাও, এগুলি তারা শুরু করছে অলরেডি। কিন্তু এই সমস্ত খবরও পাচ্ছি, কে কোথায় কি করে। ভাই বাংলাদেশ তো ভাই ছোট দেশ, বুঝছেন, ছোট দেশ। আমি তো মাঝে মাঝে বলি যে গোপনে তুমি কোনো কিছু করতে পারবে না, যা কিছুই করো কিছুই করতে পারবে না। কারণ যার লোকে করবা তার সঙ্গে তো তোমার প্রীতি 2 দিন পরে থাকবে না, তো সে তোমার সব করে দেবে। তো এই দেশে তো এরকম হয়, এই যে যার মাধ্যমে আপনি করবেন সেই 2 দিন পরে বলে দিচ্ছে। অনেক কিছু জেনে যাচ্ছি, যা কিছু সবকিছু আপনি নির্ধারণ করে দিবেন। কে হে ভাই, আপনি কে? আরেকজন বলে দিচ্ছে যদি বিচারের আগে শেখ হাসিনা এবং স্বৈরাচারের বিচারের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে, সে জাতীয় শত্রু হবে এবং বেঈমান যাতে ঘোষণা করা হবে। যেটা বলে সে বলছে যে ওই নির্বাচনের কথা সবাই বলে, সবাই বেঈমান, আর উনি একলা লোক সেটা যুদ্ধ না। এটা ভয় ভাই বলতেছে। আপনি কি বলবেন? আজকে দেখলাম আরেকজন বলতেছে, দায়িত্ববান ব্যক্তি প্রসিকিউটর, এই যে আপনার মানে এই আদালতের ট্রাইব্যুনাল প্রসিকিউটর, সে বলতেছে 1 বছরের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়ে যাবে। সে কি করে বলে? প্রসিকিউটর তো একটা পার্টির আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী। সে কি করে বলে যে 1 বছরের মধ্যে বিচার সম্পন্ন হয়ে যাবে? যদি সাক্ষী থাকে 3 জন তাহলে যে সময় লাগবে, যদি সাক্ষী থাকে 300 জন সময় লাগবে। 1 বছরের মধ্যে আপনি বিচার সম্পন্ন করে পাবেন? কি মনে করে বলেন? এই আত্মবিশ্বাস থেকে বলেন যে আমি প্রসিকিউটর হলেই আসলে আমি সব। চিন্তাটা এই ধরনের, এই চিন্তাটাকে ডেমোক্রেটিক বলা যায় না ভাই। একটা কথা মাথায় রাখবেন, আপনি কি বলছেন, কেন বলছেন, এটা কেবল আপনি বুঝেন, আর পৃথিবীর কেউ বুঝে না, এটা মনে করেন না। এই যে সেটা জন্য রিক্সাওয়ালা অনেক কিছু বুঝি, আলাপ করে দেখেন। আপনি যেটা চিন্তাও করেন না সেগুলো দেবে আপনাকে। কাজে এত সহজ না। 1 বছর পরের থেকে নির্বাচনের কথা চিন্তা করেন। আমি আপনাদের একটা কথা বলি, এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। কোন অজুহাতে আপনি এই নির্বাচনকে 2026 নিতে পারবেন না, কোন লজিক নাই। আমি আপনাকে একদম অঙ্ক করে দেখাই দিতে পারি যে কেন হতে হবে। দেখেন জানুয়ারি মাস বলছে, কিন্তু জানুয়ারি মাসটি আপনারা জাতীয় ঐক্যের জন্য বসেন। জানুয়ারি মাস থেকে আপনি ঐক্যের জন্য রাজনৈতিক দলের সঙ্গে মিটিং আপনি কয় মাস করবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস করেন। 4 মাস করলে তো আপনার এপ্রিল মে শেষ হয়ে যায়, ধরলাম মে মাসে শেষ হয়ে গেল, ঐক্য শেষ। তারপরে কি কাজ? ড্রাফটিং করবেন, এই সংস্কার নিয়ে 1 মাস ধরে ড্রাফটিং করেন, জুন মাসে শেষ। জুন মাসে পরে আপনার কাম কি ভাই? আর তো কোনো কাজ নেই আপনার। তারপরে কোন অজুহাতে আপনি 6 মাস ওয়েট করবেন? বুঝলেন তো আমাদের কোন অজুহাত নাই। বলবেন ভোটার তালিকা, ইলেকশন কমিশন বলছেন যে মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে। তো মার্চ মাসের মধ্যে ভোটার তালিকা, আপনাকে জুন মাসে জুলাই মাসের মধ্যে যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, এবং তফসিল ঘোষণা করলে অক্টোবরের মধ্যে সকল সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব। আর আরেকটা কথা বলি, এই সরকার এখনো যে, প্রথমে বলছি এটা একটু দুর্বল সরকার, কিন্তু এত দুর্বল সরকার জীবনে দেখি নাই। যে ধমক দেয় তার লাইনে যায়, ধমক কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আপনি মানে শুনতে পারবেন। প্রথমে খালি বলতো বিএনপি যে নির্বাচন রোডম্যাপ দেন, কয়েকদিন আগে দেখুন জামাত তো কয় নির্বাচন কবে আপনি বলেন। এটা যখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে চাপটা, এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। কারণ আমি যতটুকু জানি, এই উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ, ইনক্লুডিং ডক্টর ইউনূস, এটাকে বেশি দিন থাকতে চায় না এখানে। তারা জানে এখানে তারা বুঝে বলে যে তারা কি করতে পারবে।